প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আম্মু আজকে বাজার থেকে এই কক মুরগিটা নিয়ে এসেছে এবং এটাকে এখন ফ্রাই করছে। এটাকে আম্মু কিছুক্ষণ হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল এবং ম্যারিনেট করার পর এভাবে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে তা ভেজে ফেলছে। আর এইখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, হলুদ, জিরা এবং লবণ। তো এগুলোকেও কিন্তু আম্মু এই মুরগির সাথে ভেজে ফেলবে এবং বরাবরের মতো এখানে বিড়াল তার পরিবার সহ ওয়েট করছে খাওয়ার জন্য। চিকেনটা ফ্রাই করার সময় খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আম্মুর কিন্তু কয়েকদিন ধরে জ্বর ছিল এবং জ্বর থাকলে নানুমণি আম্মুকে নানা বাড়িতে থাকতে এভাবে চিকেনটা ফ্রাই করে দিত। তাই আম্মুর এই জ্বরের মধ্যে হঠাৎ এই চিকেন ফ্রাইটা খেতে ইচ্ছা করলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মজাদার হয়েছে চিকেন ফ্রাইটা। এবার এগুলোকে আম্মু নামিয়ে নিচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিল সেদ্ধ ডিম। আর আজকে বাজার থেকে আম্মু জলপাই কিনে এনেছিল জলপাইয়ের আচার বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে ডিমটা আছে, এই ডিমটা কিন্তু এই একই তেলের মধ্যে যখন ভাজা হয় তখন এটার মধ্যে একটা ভালো ফ্লেভার চলে আসে। তো ডিমগুলো ভাজাও কিন্তু কমপ্লিট। এবার আম্মু এই সেদ্ধ ডিমগুলোকে নামিয়ে নিয়েছে। এবার আম্মু পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেবে। তো এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু ম্যারিনেট করে রেখেছিল ওই সেম মশলা দিয়েই, হলুদ, লবণ এবং জিরা দিয়ে। তো এগুলোকে যখন আম্মু ভাজবে, ভাজার পরে কিন্তু এই মাংসটার সাথে খেতে দারুণ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু জলপাই সেদ্ধ দিয়েছে জলপাইয়ের আচার বানানোর জন্য। জলপাইয়ের মধ্যে আম্মু এখন কিছুটা হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিচ্ছে। আর এখানে দিয়ে দিল লবণ। আর এই পাশে কিন্তু এই ভাজির পেঁয়াজটা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখানে এইভাবে চিকেন ফ্রাইগুলোকে ছেড়ে দেবেন। তো এটা কিন্তু আমার নানুমণি থেকে শেখা। নানুমণি আম্মুকে এভাবে খাওয়াতো এবং আমি নানার বাড়িতে গেলে প্রায় নানুমণি আমাকে এভাবে চিকেন ফ্রাই করে খাওয়ায় এবং খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে এবার আম্মু ডিমগুলোকে ছেড়ে দিবে। তারপর এই রান্নাটা কমপ্লিট। এবার আম্মু সবগুলোকে নামিয়ে নেবে। তো ভিউয়ার্স, আমাদের রান্না এবার কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে এবং কত দারুণ লাগছে দেখতে। তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। ইনশাল্লাহ এখন আমরা সকলে মিলে খাবো এবং আপনারা অবশ্যই আম্মুর জন্য দোয়া করবেন, কেননা আম্মু বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তো সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফিজ।